গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি অ্যাঞ্জেল। চলুন দেখে নেই এই গরমে কষ্ট এড়িয়ে সুস্থতার সঙ্গে রোজা পালন করার সহজ উপায়। পবিত্রতা আর সাধনার সঙ্গে পালিত হয় রোজা। রোজা শেষে ইফতারির উৎসবমুখর পরিবেশে আয়োজন থাকে হাজার পদের খাবার। স্বাস্থ্যের জন্য ভালো মন্দ বিচার না করেই খাওয়া চলে ভাজা পোড়া মুখরোচক খাবার। স্বাস্থ্যসম্মত খাবার হলেও অনেকে আবার অতিরিক্ত খেয়ে ফেলেন। এত সব খাবারের ভিড়ে পানি ও তরল জাতীয় খাবার খেতে ভুলে যায়, তাই এসব খাবার আমাদের পেটে গিয়ে সৃষ্টি করে নানা অনাসৃষ্টি। হতে পারে হজমের সমস্যা, বুক জ্বালা পোড়া এবং পানিশূন্যতা। পরে দেখা যায় ইচ্ছা থাকলেও রোজা রাখা সম্ভব হয় না, অথচ এই গরমে কষ্ট এড়িয়ে সুস্থতার সঙ্গে রোজা পালন করা সম্ভব। সেজন্য রোজা রাখলে সারাদিন আপনাকে সকল প্রকার পানাহার থেকে বিরত থাকতে হয়। ইফতারের খাবারকে মুখরোচক করতে টেস্টিং সল্ট বা সাধারণ লবণের ব্যবহার বেশি চলে। খাবারে ব্যবহৃত অতিরিক্ত লবণ আপনার পানির তৃষ্ণা বাড়িয়ে দেয়, ফলে রোজা রাখা আপনার জন্য কষ্টকর হয়ে যায়। তাই খাবারে লবণের স্বাভাবিক মাত্রায় রাখা ভালো। এই গরমে রোজার কষ্ট মূলত পানি তৃষ্ণায়। সেই তৃষ্ণাকে একদমই ভুলে দিতে পারেন ইসবগুল মিষ্টি শরবত, আখের গুড়ের শরবত অথবা ঘৃতকুমারীর তোকমারির শরবত। সেহরিতে এক গ্লাস শরবত আপনাকে সারাদিনে পানি পিপাসার কথা একবারও মনে করতে দেবে না। ইফতারিতে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার বর্জন করা স্বাস্থ্যের জন্য উপকার। সারাদিন অভুক্ত পেটে এসব খাবার গিয়ে হজমের সমস্যা করে। তাই যতদূর সম্ভব তেল, চর্বি ও ভাজা পোড়া এড়িয়ে চলা ভালো। হালকা মিষ্টি বা ঝাল জাতীয় রান্না খাবার হতে পারে আপনার আদর্শ ইফতারি। পানিশূন্যতা দূর করতে বেশি চিনির শরবত অথবা সফট ড্রিঙ্কসের উপর নির্ভর না করাই ভালো। ঘরে তৈরি লেবু, বেল অথবা অন্য কোনো শরবত খেতে পারেন। আম, তরমুজ, শসা, আনারসের জুস খাওয়া যেতে পারে। সেক্ষেত্রে অ্যাসিডের পরিমাণ বেশি থাকায় লেবুর শরবত একদম খালি পেটে খাওয়া উচিত নয়। সামান্য কিছু খেয়ে তবেই খেয়ে নিন প্রাণ চাঙ্গা করা এক গ্লাস লেবুর শরবত। ইফতার এবং সেহরিতে যথেষ্ট ফল ও শাকসবজি খেতে হবে। তাজা শাকসবজি, মাছ ও ফল আপনার স্বাভাবিক হজমে দারুণভাবে সহায়তা করবে। দেহের পানিশূন্যতা দূর করে প্রয়োজনীয় পুষ্টির যোগান দেবে। ইফতারি বা সেহরিতে যতটা সম্ভব মাংস এড়িয়ে চলা ভালো। মাংস যদি খেতেই হয় তবে লাল মাংস বাদ দেওয়া উচিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, যাতে আপনার কাছের মানুষরা ভিডিওটি দেখতে পারে। আর আমার সাথে থাকলে আরও ভালো ভালো টিপস পাবেন। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ভালো থাকবেন বন্ধুরা। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।